যদি তোমার মন খারাপ থাকে চলে যাও পাহাড়ের কাছে, মন এমনিতেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের একটা ব্লগ দিছিলাম ইতিমধ্যে, এখন হচ্ছে দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথম পার্টে আমি শুরুটা দেখাইছিলাম, এখন আমরা মাঝপথটা একটু দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য দেখে চোখ জুড়িয়ে আসে, মন ভরে যায়। এখন আমরা পাহাড়ের মাঝামাঝি আছি, তারই একটা ব্লগ দেখানোর চেষ্টা করব। পর্যায়ক্রমে আমি আরও 2-3টা পার্টের ভিতরে উপরে পার্টটা দেখানোর চেষ্টা করব। তো সঙ্গেই থাকবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি যেখানে যাই না কেন আমি চেষ্টা করি আমি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার, তারই ধারাবাহিকতায় সেরকম একটা ব্লগ করলাম। দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি কারো মন খারাপ থাকে পাহাড়ের কাছে আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। দেখেন কত সুন্দর পাহাড়ের বুকের রাস্তা। এখান থেকে যদিও মনে হতেছে সমতল রাস্তা, কিন্তু ভালো একটা ঢাল আছে, ঢাল রাস্তা। তবে উঠলাম, মোটামুটি ভালোই লাগছে। চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন সীতাকুণ্ড। খুবই সুন্দর প্রাকৃতিকময় দৃশ্য, এখানকার পরিবেশ এখানে না আসলে বুঝতে পারবেন না। এত সুন্দর প্রাকৃতিকময় পরিবেশ, এত সুন্দর সুন্দর পাহাড়। এই পাহাড়ের কাছে না আসলে কখনোই বুঝবেন না পাহাড় কী জিনিস। এই পাহাড়ের চূড়ায় মূলত উঠছি, সেটা দেখানোর চেষ্টা করব পর্যায়ক্রমে পরের পার্টে। তো এখন আমরা পাহাড়ের মাঝামাঝি আছি। প্রথম পার্টে আমরা শুরুটা দেখাইছি কোন দিক দিয়ে আমরা পাহাড়ে উঠতেছি, আর দ্বিতীয় পার্টে আমরা পাহাড়ের মাঝামাঝি যে স্থানে আছি এইটাই একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। পর্যায়ক্রমে উপরের পার্টও দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন, যারা এখনও আমার পেজের সাথে যুক্ত নন তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। প্রতিনিয়তই আমার থেকে আপনারা ইউনিক ইউনিক ভালো মানের ভিডিও পাবেন। তো আমরা মাঝামাঝি আসার পর এখানে একটা টং দোকান আছে, এখান থেকে আপনার চাইলে আচার বা পানি বা সামগ্রী যা লাগে নিতে পারেন। এখানে বসে একটু রেস্টও নিতে পারেন। এখানে অনেক পর্যটক এসে একটু রেস্ট নিতেছে। তো আমরা একটু হেঁটে হেঁটে ভিডিও করতে করতে যাইতেছি। পর্যায়ে আমরা আরও একটু সামনে যা হয়তো রেস্ট নেব। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে। আসলে দেখেন, পাহাড়ের কাছে আসলে বোঝা যায় পাহাড়ের সৌন্দর্য আসলে কি। যদিও এখানে কর্তব্যরত অনেক প্রশাসনের কোনো লোক আমরা দেখতে পাই নাই, তবে যাই হোক মোটামুটি সেফটি আছে। মোটামুটি আপনার এখানে যে পরিবেশ, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগার মতো একটা পরিবেশ। প্রচুর পরিমাণে পর্যটক ছিল এখানে, প্রতিদিনই অনেক অনেক পর্যটক আসে। তারই ধারাবাহিকতায় আমরাও এখানে পর্যটক হয়ে গিয়েছি ঘোরার জন্য। তো ঘুরতে ঘুরতে খুবই ভালো লাগলো এবং উপরে ওঠার চেষ্টা করতেছি পর্যায়ক্রমে। তো যাই হোক, আমি আমার এই পেজের মাধ্যমে চেষ্টা করি সবসময় সুন্দর সুন্দর ভালো মানের ইউনিক কিছু ভিডিও তৈরি করার বা আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতা সেরকম একটা ভিডিও করলাম। ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট শুরু করলাম। তৃতীয় পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তৃতীয় পার্ট আরও সুন্দর হবে, কারণ ওইটা পাহাড়ের উপর থেকে হবে, যার কারণে তৃতীয় পার্ট দেখলে আপনাদের কাছে আরও ভালো লাগবে বা আরও রোমাঞ্চকর মনে হবে বা আকর্ষণীয় লাগবে। তো আশা করব তৃতীয় পার্টও দেখবেন আপনারা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা একটা মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কোনো এক সময় আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।